এ ভাই কি করছো? পেছনে যে কেউ আসতে পারে, আমি যে গাড়িটা ছাড়বো তার আগে একবার দেখে নেব না ভাই। আমার শালা বাইকারদের মানুষ বলে মনে করে না, গাড়িটা ফটফট করে চেপে দিচ্ছে। অসম লাগছে। বসে থাকো এইভাবে আর সবার মঙ্গল করো। হ্যালো গাইজ, গুড মর্নিং and ওয়েলকাম টু জায়গার। ওয়েদার ভালো, বাট ঠান্ডা গরম লেগে শরীরটা আমার একটু খারাপ হয়ে গেল। রাত্রেবেলা রাইড, দিনের বেলা গাড়ি নিয়ে ঘোরাঘুরি এদিক ওদিক, তো সেটা করতে করতে একটু ঠান্ডা গরম লেগে গেছে। 2-3 দিন ভুগলাম, তো এখন একটু ফিট আছি। তো সেই কারণে আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। কালকে ভুলবশত গার্ডটাও হেলমেটের জলে ভিজিয়ে দিলাম। জ্যাকেটের পকেটে ছিল আর জ্যাকেট সমেত জলে চুবিয়ে দিয়েছি, গার্ড সমেত জ্যাকেট সমেত জলে। তো সেই কারণে আজকে গার্ডটাও নিয়ে বেরোতে পারিনি। জানি না কি হবে, গার্ডও নেই, পুরো ফাঁকা, খালি হেলমেটটাই আছে। হেলমেটের কাঁচে যতটা সেফটি পাওয়ার ততটা সেফটি পাবো। বাট গার্ডটা পেলে অনেক সুবিধে হয়। সচরাচর হেলমেটের কাঁচ খুললে ধুলোটা ডাইরেক্ট নাকে যায় না। তো ধীরে ধীরে দুর্গাপুরের ভেতরে রাস্তা খুবই উন্নত হতে চলেছে। এখানে এরপর থেকে সুপার কার ঢোকালেও আশা করি অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ রাস্তা, চারিদিকে গর্ত, আরে বাপরে। সুপার কার আসবে এখানে, তো দেখতেই পাচ্ছ। এ তো পুরো সুপার কার এর উপর চেপে যাবে, সুপার কারের উপর চেপে নাচবে। বাই দ্য ওয়ে, দিদি মনে হচ্ছে রেস করছে, এবার দেখে নি। সর্দিটা ভালোই লাগিয়েছি। আরে আরে ভাই, সিগন্যাল খোলা আছে ভাই, সিগন্যাল খোলা আছে ভাই, ভাই 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 রেড হোস না ভাই, ভাই রেড হোস না, আমি পেরিয়ে যাই ভাই, আমি পেরিয়ে যাই ভাই। আরে বাবারে, ও যখন দূর থেকে দেখা যায় সিগন্যাল গ্রিন আর গাড়ি থাকে 60-এর ওপরে, তখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাকে তুমি সিগন্যালটা পার করিয়ে দাও ভাই, গ্রিন হোস না ভাই। সরি, ভুল বললাম। তখন একটাই প্রার্থনা, সরি, রেড হোস না ভাই, রেড হোস না ভাই, আমি পেরিয়ে যাই, আমি পেরিয়ে যাই, আমি পেরিয়ে যাই। আর যখন মুখের সামনে রেড হয়ে যায়, তখন মনে 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 হয় এখানে রেড লাইটটা কে আবিষ্কার করেছিল? ইট ছুঁড়ে ভেঙে দিতে ইচ্ছে করে রেড লাইটটা। তখন আবার টাইমার চালু হবে, 49, 58, 56, 55, 54, 53, 52, 51। দু 3 মিনিট তোমার ঝাঁট জ্বলিয়ে তারপরে সিগন্যালটা ওপেন হবে। আর এই যে এরা তো লাভারিস ঘুরে বেড়ায়, কেউ তুলে নিয়ে গেলে তখন ছাতি পিট পিট কে রয়েগি। আরে ভাই মেরা ছাগলা। যাই, পেট্রোলটা ভরে নেই, না হলে কেঁদে দেবে।
গাড়িটা আমার। কোথায় পেট্রোল দাদা? এই তো। হ্যাঁ, আমি কি তেল পাবো না? চলে গেল আমাকে না দিয়ে। 260। 260। চালু থাকে অল টাইম। আমরা ব্লগিং করি না, অল টাইম চালু থাকে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট অসাম লাগছে। মানে রাস্তাটা এতটা সুন্দর বানিয়েছে যে ধারণা করার বাইরে। খুব সুন্দর রোড বানিয়েছে। এখন তো জাস্ট গাড়ি এক্সেলেটর মারলে কখন বর্ধমান পার করে কলকাতা ঢুকে যাবো নিজেরই খেয়াল থাকবে না, এত সুন্দর রাস্তা। ডাবল লেন্থের রোড, তোমাকে খালি সামনেই ফোকাস রাখতে হবে আর লুকিং গ্লাসে হালকা পেছনটা দেখে দিতে হবে যাতে তোমার পিছনটাতে এসে কেউ না মেরে দেয়। হক করে মেরে দিলে টক হয়ে যাবে। তো ফাইনালি আধ ঘন্টা দাঁড়ানোর পরে রেল গেট খুললো। তো এবার দেখি জ্যামটা কিরকম লাগে। আরে বাপরে ভাই, গাড়ি দিয়ে বেরোবো কি করে? ঘুষা দিতাম ভাই, जैसे না রেলের পাথর। একবার যদি কায়দা মতো লেগে গেছে, আমার গাড়ির সামনের লাইটটা জ্বলে গেছে। বাপরে, ভাই সাইড দিয়ে বেরিয়ে যাই। এই গর্ত দিয়ে পেরোতে পারবো না। কাট করুক আগে। তো রেল লাইনের ক্রসিং এর জ্যাম ট্যাম পার করে এবার আমরা রওনা দিচ্ছি হাইওয়ে ধরে। হাইওয়ে যদিও বানা, ভেতরকার বড় রাস্তা।
ফাইনালি আমরা চলে এসেছি মহাদেবকে দেখতে, যেটা তোমাদেরকে রিলসে দেখিয়েছিলাম। জাস্ট লুক অ্যাট দিস। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা মন্দির এখানে রয়েছে, জাস্ট বট গাছের পাশে। দেখেই চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আশেপাশে বাস স্ট্যান্ডের মতন একটা বসার জায়গা, ওয়েটিং রুম, আর তার পাশেই বসে উনি ওয়েট করছেন। অসাম লাগছে। বসে থাকো এইভাবে আর সবার মঙ্গল করো। নেক্সট ডে পুজো দিতে আসবো পরের দিন। চলো। তো গাইজ, বাবার দর্শন করা হয়ে গেল, লোকেশনটা ছেড়েছি, আস্তে আস্তে ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে। এইবারে ঘরের দিকে রওনা দেব হাইওয়ে ধরে। তোমরা দেখতেই পাচ্ছ হাইওয়ে ধরে নিয়েছি। তো আজকে দারুণ অসুবিধাটা হবে, কারণ আমার গার্ডটা নেই, আর হেলমেটের ভাইজারটাও অনেক নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা আমার তেমন ভালো নেই। তাও অ্যাটলিস্ট যাতে ঠিকঠাক ভাবে গাড়িটা চালাতে পারি, সেই জন্যে গ্লাভসটা পরে নিয়েছি। মানে মারাত্মক পোকা উঠছে ভাই, মারাত্মক পোকা উঠছে, মারাত্মক পোকা উঠছে। জাস্ট ধারণা করা যাচ্ছে না। ইন্ডিকেটরটা মেরে দেই। তো আজকের রাইড মোটামুটি 1 থেকে 150 কিলোমিটার। তো রোডের অবস্থা যথেষ্ট ভালোই, খারাপ না। তো সেই জন্য গাড়িটা চালিয়ে অতটা অফ রোড ফিল করিনি। আগে এই রাস্তাটা দিয়ে যেমন যেতে গেলে অফ রোড ফিল করতাম, বাট এখন আর সেই অফ রোড ফিল করি না। হাইওয়ে বানিয়ে দিয়েছে, ব্রিজ হয়ে গেছে, বাস আর কি চাই। এবার টেক আ রাইড। নর্মাল স্পিডে গাড়ি চালাচ্ছি 60 আর 65-তে, মাঝে মাঝে 66-67 উঠছে। এখন আমি টপ স্পিড চেক করতেই পারবো না, তার কারণ আমার গাড়ির টায়ারের অবস্থা খুবই খারাপ। প্লাস এই রাতে তো বিনা গার্ডে বিনা সেফটিতে করাটাই খুব রিস্কি। তাও মাঝে মাঝে বাবুদের নাটকগুলো দেখে করতে হচ্ছে। যেমন এই যে একবার ডান দিকে একবার বাঁ দিকে, ইন্ডিকেটর মারছে না, ডান দিকে ঘুরে যাচ্ছে পটপট করে। এ ভাই কি করছো? শালা বাইকারদের মানুষ বলে মনে করে না, গাড়িটা ফটফট করে চেপে দিচ্ছে। কারণ যত রাত বাড়বে তত এদিকে এখনো পোলে একটা পোল নেই যে লাইট থাকবে। আর বিনা লাইটে
এই সামনের গাড়ির লাইটের ভরসায় যাওয়া যায় না। তো সেই জন্য মাঝে মাঝে স্পিডটা একটু বাড়াতে হচ্ছে, কিছু করার নেই। বাট আই থিঙ্ক আমার হ্যাজার্ডটা এখন জ্বালাতেই হবে। ওয়াও, ডিস্কো। বাট আমার ডিস্কো করলে হবে না, আমাকে এখন রোড দেখতে হবে, কারণ অন্ধকার নেমে এসছে। ইয়েস, ব্রিজগুলো নতুন, তাই ওখানে পোল বা লাইট এখনো সেই ফেসিলিটিটা দেওয়াই হয়নি। তবে আমি বলবো ওখানে লাইট লাগানো খুবই দরকার, কারণ রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। আর গাড়ির লাইটে, যতই গাড়ির লাইটের ভরসা করুক না কেন, রোডে লাইট দরকার। ওয়াও, বাহ, নাইস। মানে কি বলবো, বলার ভাষা নেই। পেছনে যে কেউ আসতে পারে, আমি যে গাড়িটা ছাড়বো তার আগে একবার দেখে নেব। না ভাই, আমাকে দেখতে হবে না, গাড়ি দেখ। ও, এমনিও মুখ টুক ঢেকে আছি, দেখতে হবে না আমাকে। ঢুকেই যেতে পারতে কাকা। একেই বলে নাই ওভারটেক। আমি কেন ভাই পিছনে থাকবো, আমার কি এটা পানির জলে ভেসে এসেছে। বারবার ওভারটেক করছে আর বারবার আমার মনে সেই বাসনাটা জাগিয়ে দিচ্ছে যাতে আমি এক্সিলারেটরটা ভ করে মেরে দিই। এই 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 তবে শালা হাত ফাত কিছু দেখা রে ভাই, কি জ্বালা। দিনের শেষে ব্লক থেকে ঘরে ফেরার
সময় যদি এরকম ডিজে বাজে রাস্তায় জায়গায় জায়গায়, তাহলে একটু রাইডারদের মনটাও খুশি হয়।